গেছে। তাকে উদ্ধার করতে হাল্ক ছাড়া কেউ পারবে না। হালকা, তোর বউকে কুমিরের রানী ধরে নিয়ে গেছে নদীর মধ্যে, তাড়াতাড়ি চল। চলো, আমার বউকে উদ্ধার করতে হবে। ওই ব্যাং, আমার বউকে দেখেছিস? কুমিরের রানী কোথায় নিয়ে গেছে? উত্তর দিকে গভীরে চলে যাও। এখানে দায়িত্বে কে আছে? আমাকে তোমার নেতার কাছে নিয়ে চলো। তুমি অনধিকার প্রবেশ করেছো, তোমার উদ্দেশ্য বলো। আমার বউ কোথায়? ওই হাল্ক, আস্তে কথা বল, এটা আমাদের রাজ্য। তোর বউ আমাদের রাজা আটকে রেখেছে। শুনলাম তুই অনেক শক্তিশালী। আমাদের রাজ্যের ফটো পালোয়ানকে হারাতে পারলে তুই তোর বউকে পেয়ে যাবি। ঠিক আছে, তাহলে প্রস্তুত কর সবকিছু। বন্ধুরা, তাড়াতাড়ি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, তাহলে আমি এই কুমিরের সাথে জিততে পারবো। এইবার আমার বউকে তাড়াতাড়ি ফিরিয়ে দে। আর যদি তোরা আমাদের গ্রামে যাস, তোদের আর রক্ষা হবে না। গ্রামবাসী, আমি আমার বউকে পানির নিচ থেকে উদ্ধার করে এনেছি, আর কুমিরটাকে আজকে শাস্তি দিয়ে এসেছি। এত বড় বড় ইঁদুর কোথা থেকে এলো? হালকা, তাড়াতাড়ি মারার ব্যবস্থা কর। এত বড় ইঁদুর আমি কোনোদিনও দেখিনি। এত বড় বড় ইঁদুর মারবো কেমন করে? গ্রামের বক্কর কবিরাজের কাছে যাই, যদি কোনো কিছু দেয়। আমার বাড়িতে ইঁদুর হামলা করেছে, এখন এগুলো মারবো কি দিয়ে? জঙ্গল থেকে একটা বড় বিড়াল ধরে নিয়ে আয়। পেয়েছি, এবার বড় বড় বিড়াল এগুলো খাবে। আরে পেট মোটা, আমরা সিংহ, আমরা বিড়াল না, আমরা মানুষ খাই, ইঁদুর খায় না। তোদেরকে ডাইনোসরের মতোই বড় বড় ইঁদুর দেব, আমার সাথে চল। মা, দেখো ইঁদুর মারার মেশিন নিয়ে এসছে। এগুলোতে ইঁদুর খাবে না, আমাদেরকেও খাবে। বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট করলে ইঁদুর খাওয়া শুরু করবে। তাড়াতাড়ি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। না মা, এগুলা শুধু হুলো। ইঁদুর খাবে, মানুষ খাবে না। তুমি দেখো, কারণ সবাই লাইক করবে। গ্রামের মধ্যে যে সবচেয়ে বেশি জোরে পাত দিতে পারবে, তার সাথেই আমার মেয়ের বিয়ে দেব, আর আমার পুরো জমিদারিও তাকে দিয়ে দেব। এই কাজ আমাদের হাল্ক ছাড়া কাউকে দিয়ে সম্ভব না। হালকাই পারবে জোরে পাত দিয়ে জমিদার হইতে। হালকা চল, জমিদার তার মেয়েকে বিয়ে দিবে জোরে পাত দিতে পারলে। ঠিক মতো হাগু করতে দিলে না। আমি অংশগ্রহণ করব, আমি পাত দেব, দেখি আমার থেকে জোরে কে দেয়। ওরে বাবা, এইটা তো বিপদ হয়ে গেল। আরে আরে, এইটা কি করলি হাল্ক? এইটা কি হলো? কাজ হয়ে গেছে, পাত দিতে গিয়ে হাগু করে ফেলেছি। ঠান্ডা যায় না শীতে কম্বল দিয়া, আরে কম্বল দিয়া। তুমি কি বুঝো না? ওরে হালকা সোনা। ভাইয়া, আমি মেডিকেলে চান্স পেয়েছি, কিন্তু পড়তে 30 লক্ষ টাকা লাগবে। তুই চিন্তা করিস না। এত টাকা কোথায় পাবো? হালক, শুনেছিস? জমিদারের পালোয়ানকে যে হারাবে সে 50 লাখ টাকা পাবে। জিতে গেছি। এখন টাকা দাও, আমার ছোট ভাইকে দেব, ও ডাক্তার হবে। ভাই, এই টাকা দিয়ে তুমি কঠোর পড়াশোনা করবে এবং ডাক্তার হবে। তুমি গরিব মানুষের সেবা করবে, তোমাকে একজন মহান ডাক্তার হতে হবে। বন্ধুরা, তাড়াতাড়ি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, তাহলে আমার ভাইয়ের ডাক্তার হতে পারবে। ভাইয়া, আমি ডাক্তার হয়ে গেছি, এখন গ্রামের মানুষকে ফ্রি চিকিৎসা করব। আমি অনেক খুশি ভাই।